ভোটের কালি মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এছাড়া 14 এপ্রিল কৃষক কার্ড প্রদানের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করছেন। দেশের প্রায় ৬,৫০০ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন সরকার প্রধান। সব ধর্মের মানুষের জন্য শান্তিময় বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি। যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। নাগরিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করার প্রত্যয় জানান সরকার প্রধান। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা নতুন বছরের প্রথম দিন 14 এপ্রিল কৃষক কার্ড প্রদান করা হবে বলেও জানান তারেক রহমান। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। প্রত্যেক মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইমাম 5,000, মুয়াজ্জিন 3 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের পুরোহিত 5 এবং সেবায়েত 3,000 টাকা পাবেন। বৌদ্ধবিহারে অধ্যক্ষ 5 আর উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।